চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইলিয়াস শিকদারের উপর হামলা এবং হামলার পর দায়েরকৃত মামলায় আদালত থেকে অভিযুক্তরা জামিন পেয়ে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, ভাড়াটে মানুষ দিয়ে মানববন্ধন করিয়ে মানববন্ধনে ইয়াবা ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা, পূর্বে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার মিথ্যা তথ্য প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা এলাকার আব্দুল গনির পুত্র ভুক্তভোগী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস শিকদার। শনিবার 18 মে রাতে উপজেলার কেরানীহাটে একটি রেস্টুরেন্টে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইলিয়াস শিকদার বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত আছে। তাদের সাথে দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত 10 মে তারা ইলিয়াস শিকদারকে মারধর করে জখম করে। উক্ত ঘটনার বিষয়ে ইলিয়াস শিকদার বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। উক্ত মামলায় বিবাদী আব্দুল মান্নান আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে অপরাপর বিবাদীদের সহযোগিতায় মামলাটি তুলে নেওয়ার জন্য ইলিয়াস শিকদারকে চাপ দিতে থাকে এবং প্রকাশ্যে হুমকি প্রদান করে যে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। এসব বিষয়ে ইলিয়াস শিকদার সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়াও অভিযুক্তরা ভাড়াটে মানুষ দিয়ে মানববন্ধন করিয়ে মানববন্ধনে ইলিয়াস শিকদারকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করেছে, পূর্বে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এমন মিথ্যা তথ্য প্রদান করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট করার মাধ্যমে সম্মানহানি করে তার রাজনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের সহযোগিতা কামনা করেছেন তিনি এবং তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানিয়েছেন। আমি নাকি চিটাং শহরের আমতল থেকে গ্রেপ্তার হয়েছি, এটার ব্যাপারে আমি বলতে চাই, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি একজন ব্যবসায়ী, পরিচ্ছন্ন ব্যবসায়ী ছিলাম, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, পরিচ্ছন্ন সমাজসেবক। আমি চিটাং শহরের যোগ্য গ্রেপ্তার হবো, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ, মামলা, ডায়েরি ওনারা আশা করি প্রমাণ দিতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করতে পারবো। ওনারা আমাকে এভাবে ব্যবসায়ী বানাতে যাচ্ছে এবং আমাকে সামাজিকভাবে ওনারা চাচ্ছে আমি রাজনীতি থেকে দূরে থাকলে ওনাদের মতো ওনারা সুবিধা নিতে পারবে। আসলে যদি আমি প্রশাসনের কাছে দাবি করব ওনারাই অবৈধ ব্যবসার সাথে থাকতে পারে, নাহলে ওনাদের মুখে এই সমস্ত কথা আসে কেমনে? যে কোনো মানুষকে ওনারা চাইলে তো এভাবে ব্যবসায়ী বানাইতে পারে না, যে কোনো মানুষকে চাইলে তো ওনারা ছবিতে মধ্যে গডফাদার লিখে এবার গডফাদার লিখে ওনারা প্রচারণা করতে পারে না। এটা প্রশাসনের কাজ। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা সঠিক একটা তদন্তের মাধ্যমে সঠিক খোঁজখবর নিয়ে ওনারাই আমার মনে হয় এই সমস্ত কাজকর্মগুলো করে, ওনারা ভবিষ্যতে আমাকে এবার মাধ্যমে ফাঁসানোর পরিকল্পনা করতে পারে। আপনারা একটু সুস্থ তদন্তের মাধ্যমে এগুলো একটু দেখবেন, আমি আপনাদের প্রতি এটা বিনীত আবেদন।